माननीय सभापति श्री दीनबंधु महाशय सहधर्मिणी माननीया श्रीमती सोमा सिंह महाशया मंत्रपाठ करछेन, प्रदीप प्रज्वलन करछेन माननीय श्री विकास राय चौधरी महाशय। প্রতি বছরের ন্যায় এবারও মহাসমারোহে ফুল মেলার উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই ফুল মেলার শুভ সূচনা করেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ফুল মেলায় প্রচুর ফুলের গাছ এবং নানা রকমের ফুলের সম্ভার নিয়ে এই মেলা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা তাদের নাচ পরিবেশন করে। ইনারহুইল ক্লাব অফ শান্তিনিকেতন একটা আন্তর্জাতিক সংস্থা। সেখানে আজকে আমরা ফুল মেলায় আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যে মহিলাদের নিয়ে এবং বিশেষত ইনারহুইল ক্লাবের একটা বিশেষ আকর্ষণ হলো আমাদের হচ্ছে গাছ নিয়ে, অর্থাৎ প্রকৃতিকে আমাদের বাঁচিয়ে রাখা। তো সেই কাজও আমরা করে থাকি। সেই জন্য আজকের এই ফুল মেলায় আমাদের উদ্দেশ্য। খুবই সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আপনারা মানে একটা রিফ্রেশমেন্ট, আনন্দ করুন, সুন্দর দেখতে লাগছে। ফুলকে ভালোবাসুন, গাছকে ভালোবাসুন, এই বলে আমি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে। তো সেখান থেকে আসার সময় বন্ধুরা যেহেতু গেছি, বললো যে এখানে ফুল মেলা হচ্ছে দেখতে যাবে, চল। তো সেই সূত্রে আসা। কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে দেখতে। অবশ্যই ফুল তো সুন্দরই জিনিস, সুন্দরই লাগছে। মাননীয় দীনবন্ধু সিংহ মহাশয় বীরভূম বনবাণী চেতনা উদ্যোগের সম্মানীয় সভাপতি ফুল মেলার কথা ওরাউহে এই বৃক্ষ বন্দনার সাথে নৃত্য পরিবেশন করলো আমাদের কিশোরয় স্কুল এবং কর্ণিকা নৃত্য। ভেবে থাকেন যে জানুয়ারি মাসে আমরা 2 বছর অতিক্রান্ত করতে চলেছি। বিভিন্ন রকম অনুষ্ঠান আছে যেগুলো হচ্ছে বোলপুরে ছোট ছোট স্কুল এই ফুল মেলার। বোলপুরে ফুল মেলাটা তৈরি করেছিল প্রায় 20 বছর হলো এবং সেই 20 বছরে পা দিয়েছে। এবং প্রথম যখন এই ফুল মেলা আমাদের গণবাণী চেতনা উদ্যোগ প্রথম শুরু করে, তখন কিন্তু যে রেসপন্সটা পেয়েছিল আজকে এই 20 বছরে একটা বৃহৎ আকার ধারণ করেছে। তো আমি প্রথমে এই বোলপুর যে ফুল মেলা যারা উদ্যোক্তা, গণবাণী চেতনা উদ্যোগ, তাদের যারা সংস্থার যারা দায়িত্ব রয়েছেন, বিশেষ করে মেন দায়িত্বে রয়েছেন আমাদের দীনবন্ধু আমাদের সিনহা, তাকে আমি ধন্যবাদ জানাই। যিনি আমাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, এবং এইসব ক্ষেত্রে ওর একটা আলাদা সামাজিক দায়িত্ব নিয়েও কাজ করে। তো যত দিন যাচ্ছে তত নতুন মাত্রা পাচ্ছে। আমরা মনে করি এটা মানুষের চলার পথে এই ফুল মেলাটা শুধু থেকেও ফুল মেলা যেমন প্রয়োজন আছে, তেমনি গাছ লাগানোর প্রয়োজন আছে। গাছ মানুষকে জীবন দেয়, এটুকু আমি মনে করি।
গাছ না বাঁচলে মানুষের এই পরিবেশটা ভালো হবে না। পরিবেশ ভালো না হলে মানুষের চলার পথে নানা রকম সমস্যা তৈরি হয় বেঁচে থাকার ক্ষেত্রে। আপনি গাছপালা লাগান? আমি প্রচুর গাছ লাগাই। এই ফুল মেলা চলবে 4 দিন বোলপুর ডাকবাংলা ময়দানে। সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শকদের জন্য খোলা থাকবে। তবে মেলায় বৈকাল 3টে থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বীরভূম বনবাণী চেতনা উদ্যোগে এই ফুল মেলা। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।